বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিলন হোসেন, সহকারী শিক্ষক, ইংরেজি সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে টপিকটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি ইউনিট 6 লেসন 1 এর বি। এবং এই প্যাসেজটিতে আমরা যদি যাই তাহলে অবশ্যই আমরা যারা মিতা সম্পর্কে কিছু তথ্য পাই, সেই তথ্যগুলো আমরা এখন অবশ্যই রিডিং আকারে একটু পড়ব। পড়ার পরে তারপরে আমরা পাঠ সংশ্লিষ্ট বিষয়ে চলে যাব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বই হাতে নিয়েছো। অলরেডি আই হ্যাভ টোল্ড ইউ অ্যাবাউট দ্য প্যাসেজ ইউনিট 6 লেসন 1 এর বি। যারা লিভস উইথ আর প্যারেন্টস ইন লন্ডন, যারা তার পিতামাতার সাথে লন্ডনে বসবাস করে। দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট এন্ড আঙ্কেল। তারা বাংলাদেশে এসেছে জারার আন্ট এবং আঙ্কেলকে বা চাচা চাচি বা মামা মামি বা ফুফা ফুফুকে দেখতে। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা। সে তার চাচাতো বোন মিতার সাথে খুব ঘনিষ্ঠ। এখানে ফুফাতো বোনও বলা যেতে পারে, মামাতো বোনও বলা যেতে পারে। বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস টুগেদার ইন বাংলাদেশ। বাংলাদেশের অনেক জায়গা, ইন্টারেস্টিং জায়গা বা মজার মজার জায়গায় তারা ভ্রমণ করেছে। ইট ওয়াজ গ্রেট ফান, এবং এটা তাদের খুব আনন্দ দিয়েছে। দেন দে ডিসাইডেড দ্যাট দে উড ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ টু। তারপর তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বাইরেও কিছু জায়গা তারা ভ্রমণ করবে। দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড। তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা থাইল্যান্ডে ভ্রমণ করবে। বাট মিতাস প্যারেন্টস ওয়্যার টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক। কিন্তু মিতার পিতা মাতা তাদের কাজ নিয়ে খুব ব্যস্ত। সো দে কুড নট গো, কাজে তারা যেতে পারছে না। হাউএভার মিতা ওয়াজ গোয়িং উইথ দেম। যাই হোক, মিতা তাদের সাথে যাচ্ছে। মিতা যারা এন্ড হার প্যারেন্টস আর এট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মিতা যারা এবং তার পিতামাতা এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে। দে আর ওয়াইটিং ইন দ্য লাউঞ্জ। তারা বিশ্রাম কক্ষে অপেক্ষা করছে। মিতা ইজ ভেরি এক্সাইটেড। মিতা খুব আনন্দের মধ্যে রয়েছে। দিস ইজ হার ফার্স্ট টাইম টু বোর্ড এ প্লেন। এটাই তার এরোপ্লেনের প্রথম ভ্রমণ। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান। তারা বাংলাদেশ বিমানে ভ্রমণ করছে। মিতা ইজ হোপিং টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড। এবং মিতা আশা করছে যে থাইল্যান্ডে সুন্দর একটা সময় তার কাটবে। As they wait, যখন তারা অপেক্ষা করছে, তার টু কাজিনস স্টার্ট প্ল্যানিং হোয়াট দে উড ডু ওয়ান্স দে রিচ ব্যাংকক। তারা এই দুই কাজিন চিন্তা করছে যে ব্যাংককে যাওয়ার পরে তারা কি কি করবে, এটা নিয়ে তারা চিন্তা করছে। মিতাস আঙ্কেল ব্রিংস ফর্মস ফর অল অফ দেম টু ফিল ইন বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন। ইমিগ্রেশনে যাওয়ার পূর্বেই মিতার আঙ্কেল কিছুটা ফর্ম আনলো, এই কারণে যে এগুলো পূরণ করতে হবে। হি গিভস ওয়ান টু মিতা এন্ড সেজ, তিনি মিতাকে একটা দিলেন এবং বললেন, ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফস ইন দ্য ফর্ম। এই ফর্মে তোমাকে কিছু তথ্য প্রদান করতে হবে। দ্য ইমিগ্রেশন অফিসার উইল চেক ইউর পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প ইট। ইমিগ্রেশন অফিসার এটা দেখবে এবং এটাতে সিলমোহর করবে। অ্যান্ড দেন ইউ আর রেডি টু ট্রাভেল, এবং তারপরে তুমি ভ্রমণ করতে প্রস্তুত। মিতা যারা এন্ড হার প্যারেন্টস স্টার্ট ফিলিং ইন দ্য ফর্ম। মিতা যারা এবং তার পিতামাতা ফর্মটা পূরণ করতে শুরু করলো। এই হলো আমাদের এখানে প্যাসেজের মূল সারমর্ম। তাহলে এখন এই যে প্যাসেজটি আমরা পড়লাম, এখানে বাংলাদেশের অনেক হিস্টোরিক্যাল জায়গা রয়েছে, ঐতিহ্যবাহী কিছু জায়গা রয়েছে যেগুলোতে আমরা আসলে ভ্রমণ করতে পারি। আমরা এই ভ্রমণের মাধ্যমে আমরা অনেক সময় বই পুস্তকে ৬০ গম্বুজ মসজিদের কথা পড়েছি, সুন্দরবনের কথা পড়েছি, পাহাড়পুরের কথা পড়েছি, মহাস্থানগড়ের কথা পড়েছি, হ্যাঁ, ময়নামতির কথা পড়েছি। অনেক অনেক জায়গা কিন্তু আমাদের আনাচে কানাচে রয়েছে। যেমন আমরা এখানে বাঘা মসজিদ যেতে পারি, আমরা কুসুম্বা মসজিদ যেতে পারি, আমাদের পাশে শিবগঞ্জের যে সোনা মসজিদ আছে সেগুলোতে যেতে পারি। এগুলো কিন্তু এক একটা ঐতিহ্যবাহী জায়গা। এই জায়গাগুলো থেকে যেমন জ্ঞান আহরণ করা যায়, তেমনি কিন্তু একটু সময় আমরা যে ক্যাজুয়াল টাইমগুলো যেভাবে পার করি সেই অনুযায়ী কিন্তু গেলে একটু মনের মধ্যে একটু আনন্দ কাজ করে। সো these two families have visited so many places in Bangladesh and they have got fun whenever they roam across the country. And after the visiting of the country, they decided to go to Thailand, and that's why they have to go to the airport. And we know the most famous and the biggest airport of Bangladesh is Hazrat Shahjalal আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে এই জায়গাটাতে কি করতেছে, ইন্টারন্যাশনাল বিমানবন্দরে তারা গিয়েছে। যাওয়ার পরে বাসের টিকিট নিয়ে যেমন বাসে উঠতে হয় ঠিক এরকম না, বিমানের কিছু ফর্মালিটিস রয়েছে, যে ফর্মালিটিস গুলো ফলো করতে হয়। এখানে দেখো মিতার আঙ্কেল একটা কিছুটা ফর্ম আনার পর সবাইকে একটা করে দেয়, ফিল ইন ফর্মটা পূরণ করতে হয়। ফর্ম পূরণ করার পরে যেই কাজটি করতে হয় সেটাকে অবশ্যই তথ্যগুলোকে সঠিক দিতে হয়, এবং সঠিক তথ্য দেওয়ার পরে ইমিগ্রেশন অফিসার সেগুলো চেক করবে এবং স্ট্যাম্প সিলমোহর দেবে। তারপরে ইউ আর রেডি টু গো
টু ফরেন কান্ট্রিজ। এবং এটা যদি না হয় তাহলে কিন্তু তোমাকে যেতে দিবে না, কারণ অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড করে, অনেকে হয়তো দেখা যাচ্ছে ট্যাক্স ফাঁকি দিচ্ছে অথবা দেশদ্রোহিতার কাজ করছে, বিদেশে পলায়ন করতে পারে। এই ক্ষেত্রে নিষেধাজ্ঞা, এক্ষেত্রে কোনো সমস্যা, পাসপোর্টের প্রবলেম এগুলো থাকলে কিন্তু কখনো বিদেশে যেতে দেওয়া হয় না। সো আমরা এটা পড়লাম। এবার ফয়সাল, আমাকে শুনতে পাচ্ছ তাই না? তুমি কি আমার সাথে কি প্রশ্ন উত্তর পর্বে থাকতে পারবা? ফয়সাল অথবা আর কেউ আছো আমার সাথে? আর কেউ কি আছো? কেউ নাই? একটু আগে আমার সাথে কে কথা বললো? ফয়সাল কথা বলছিল কি? ওকে, আমাকে ভিডিও ক্লাসের আমি কথা বলছি। কে? ফয়সাল? ফয়সাল ফয়সাল কথা বলছো? জি স্যার। আচ্ছা, ওকে। তো ফয়সাল, এখানে দেখো কিছু এমসিকিউ আছে। যেহেতু পার্টিসিপেন্ট সংখ্যা একেবারে কম, সেহেতু তোমার সাথে আমাকে একটু আলোচনা করতে হবে এ ব্যাপারে। তুমি একটু বাবা ওই যে প্রথম দুইটা এমসিকিউ এর একটু উত্তর দাও তো। দা ওয়ার্ড লিভ ইন দা লাইন ওয়ান অফ দা টেক্সট মিন্স লিভ। লিভ বলতে কি বোঝাচ্ছে? অ্যাভয়েড ইন, গিভ আপ, রিসেট না রিবিউক? অ্যাবাইড ইন। হ্যাঁ, অ্যাবাইড ইন। তারপরে দুই নম্বরে যেটা বলা হচ্ছে দা ওয়ার্ড ক্লোজ। ক্লোজ মানে এখানে খুব ঘনিষ্ঠ বোঝানো হচ্ছে। তাহলে এই ক্লোজের সাথে সমার্থক শব্দ কি হতে পারে? ফো, ফ্রেন্ডলি, বোসম, হোস্টাইল? ফ্রেন্ডলি। না, এখানে বোসম, বোসমটা হবে মানে ক্লোজ। ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব পরায়ণ, ঠিক আছে, কিন্তু বোসমটা হচ্ছে খুবই ঘনিষ্ঠ অর্থে যেটা ব্যবহৃত হয়। তারপরে দা ওয়ার্ড ইন্টারেস্টিং ইন লাইন 2 অফ দা টেক্সট মিন্স ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং বলতে কি বোঝায়? ফ্যাসিনেটিং, আননোন, নটোরিয়াস না চার্মিং? ফ্যাসিনেটিং। ফ্যাসিনেটিং, সুন্দর বলেছো। যারা ড্যাশ কি নাম্বার? যারা ড্যাশ মিতা হেডস, ইনভাইস, লাইকস, নেগলেক্টস, কোনটা হতে পারে? লাইকস। Likes. Both the families have decided to visit some places in the town, historical places, relatives house, outside places. এই নাম্বারে কি হতে পারে? আউটসাইড প্লেসেস। Outside places. Thank you. Mita is very excited because Mita খুবই উত্তেজিত কারণ it is her first journey by plane. She is going with her family. Her uncle is going with them. None of this. কোনটা হতে পারে? আই নাম্বার। ইট ইজ আ One ফার্স্ট number, জার্নি হ্যাঁ। বাই প্লেন। Yes. Who brings forms for all of them? কে ফর্ম আনলো? Mita's father, Mita's mother, Mita's uncle, none of them. 3 নাম্বার মিতাস। হ্যাঁ, Mita's uncle. Okay, thank you very much for giving me the answers. এখন আমি একটু প্রশ্নতে যেতে চাই। প্রশ্ন উত্তর, why is Mita excited? দেখো প্রশ্নটা why is Mita excited, মিতা কেন উত্তেজিত। আমার অ্যানসারটা কিন্তু হবে এভাবে, Mita is excited because, why দিয়ে থাকলে অধিকাংশ টাইমে কিন্তু বিকজ হয়। এখন উত্তরটা আমি প্যাসেজ থেকে খুঁজবো। প্রশ্ন অনুযায়ী মিতা দিলাম, ভাব দিলাম, এক্সাইটেড দিলাম, তারপরে বিকজ, তারপরে কি হবে বলো? বিকজ ইট ইজ আর ফার্স্ট জার্নি বাই প্লেন। বিকজ it is her first journey by plane. প্রথম এরোপ্লেন ভ্রমণ। আচ্ছা, what are the two cousins hopping? What are the two cousins hopping? এই দুই কাজিনস কি আশা করছে?
উত্তরটা হবে দেখো, দা টু কাজিনস আর হপিং। হ্যাঁ, কি হপিং করছে বলো ফয়সাল? The two cousins are hopping. Okay. To have a great time in থাইল্যান্ড। তারা আশা করছে যে থাইল্যান্ডে সুন্দর একটা সময় তাদের কাটবে, এটা বিমানে ওঠার আগেই তারা এটা চিন্তা করছে। তাহলে দুইটা প্রশ্নের উত্তর দিলাম। আর একটা সহজ একটা প্রশ্ন বলছি, হোয়ার কিভাবে 500 টাকার একটি নোট সমান সমান 500 গণিত আগে কিভাবে ডাজ যারা কি এটা 500 গণিত আগে live in, 500 টা কি হোয়ার ডাজ যারা লিভ ইন, তারা কোথায় বসবাস করে? না আমাদের মতো গল্প হচ্ছে, এটা এটা করা যাবে না। ফাতিন ইসলাম সম্ভবত তোমার এখান থেকে কথা আসছে। হোয়ার ডাজ যারা লিভ ইন, ফয়সাল বলো তো। যারা লিভস ইন লন্ডন। হ্যাঁ, নিজে বলতে হবে কেন আমরা তাই না আমি তো যারা কোনো অপশন থাকতে লিভস ইন লন্ডন। আচ্ছা, এরপরের এটা সি নাম্বারের উত্তর আমরা এটা বললাম। ডি নাম্বার, হোয়াট ডাজ মিতাস আঙ্কেল ব্রিং? হোয়াট ডাজ মিতাস আঙ্কেল ব্রিং? মিতার আঙ্কেল কি আনলো? হ্যাঁ বলো মিতাস ফয়সাল। আঙ্কেল ব্রিংস ফার্মস ফর হ্যাঁ, মিতাস আঙ্কেল ব্রিংস Farms. ফার্মস। আচ্ছা, মিতাস আঙ্কেল ব্রিংস, এখানে এস দিতে হবে যেহেতু ডাজ আছে। তাহলে মিতাস আঙ্কেল ব্রিংস সাম ফর্মস, মিতার আঙ্কেল কিছু ফর্ম আনলো। আচ্ছা, হোয়াই are not Mita's parents going with them? Why are not Mita's parents going with them? কেন মিতার পিতা মাতা তাদের সাথে যেতে পারছে না? অ্যানসারটা আমরা এইভাবে দিব, মিতাস parents are not going with them because, বলো ফয়সাল বলো, because they are busy with their work, তাই না? Because they are busy with their works, তারা ব্যস্ত তাদের কাজে। সম্ভবত দেখতে পাচ্ছ না, আমি একটু নিচু করতেছি। হ্যাঁ, কারণ তারা ব্যস্ত তাদের কাজে। এভাবে মোট 5টি প্রশ্নের আমরা এখানে উত্তর করলাম। এটার সাথে সংশ্লিষ্ট আমরা 2টি টপিক আলোচনা করলাম।
একটি আলোচনা করলাম মাল্টিপল চয়েস, সেটা বই থেকে আমরা পড়েছি। দ্বিতীয়টি প্রশ্নের উত্তর, সেটা আমরা বোর্ডে আলোচনা করেছি। এবং এই প্যাসেজ থেকে একটা উইদাউট ক্লু হিসাবেও থাকতে পারে, সেটা আমরা এখন আলোচনায় চলে যাব। আব্দুল বারী কেবল যুক্ত হলা, আমাকে শুনতে পাচ্ছ আব্দুল বারী? আব্দুল বারী শোনা যায়? এখন আলোচনার বিষয় উইদাউট ক্লু। Mita is Zara's dash. They are very dash. Zara has come to Bangladesh dash her parents. Both the families visited many places in Bangladesh. Now Zara's parents dash to visit some places outside Bangladesh. তাহলে দেখো এখানে আমি 5টি গ্যাপ যুক্ত একটি প্যাসেজ তৈরি করলাম। এই প্যাসেজের সূত্র দেখো, মিতা ইজ জারাস ড্যাশ। মিতা হচ্ছে জারার কে। দে আর ভেরি ড্যাশ, তারা খুবই কি হতে পারে এখানে। যারা হ্যাজ কাম টু বাংলাদেশ ড্যাশ হার প্যারেন্টস, যারা বাংলাদেশে এসেছে তার পিতামাতার সাথে। বোথ দ্য ফ্যামিলিজ ভিজিটেড মেনি ড্যাশ প্লেসেস ইন বাংলাদেশ, এই উভয় পরিবার বাংলাদেশে অনেক জায়গায়। নাও জারাস প্যারেন্টস ড্যাশ টু ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ, এখন যারা পিতামাতা আউটসাইড অফ বাংলাদেশ, বাংলাদেশের বাইরে কিছু কিছু জায়গা কি করতে চাই। তাহলে একটু উত্তর করো। ফয়সাল শাহরিয়ার একটু উত্তর বলো তো বাবা। এবং আব্দুল বারী, ইউ আর অলসো ওয়েলকাম উইথ আওয়ার ক্লাস, and if you can answer, you can also give answers of this without clue. Okay, ফয়সাল প্রথমটা কি হবে? মিতা ইজ জারাস কাজিন হবে। কাজিন, থ্যাংক ইউ। মিতা ইজ জারাস কাজিন। তারপর একটা দে আর ভেরি কি হতে পারে? ক্লোজ। ক্লোজ অথবা ইন্টিমেট। ক্লোজও দিতে পারি, ইন্টিমেট ঘনিষ্ঠ। যারা হ্যাজ কাম টু বাংলাদেশ ড্যাশ হার প্যারেন্টস, উইথ স্যার। উইথ, হ্যাঁ থ্যাংক ইউ তোমাকে। উইথ, হ্যাজ কাম টু বাংলাদেশ উইথ হার প্যারেন্টস, থ্যাংক ইউ। বোথ দ্য ফ্যামিলিজ ভিজিটেড মেনি ড্যাশ প্লেসেস, কি রকম প্লেস? হিস্টোরিক্যাল প্লেসেস। হ্যাঁ, এখানে কিন্তু আসলে হিস্টোরিক্যাল মনে হয় দেওয়া নাই। এখানে যেটা ছিল
ইন্টারেস্টিং প্লেসেস। ইন্টারেস্টিং প্লেসেস, হ্যাঁ। তো যেহেতু হিস্টোরিক্যাল দেওয়া নাই, আমরা হিস্টোরিক্যাল না বলে এখানে ইন্টারেস্টিং যেহেতু প্যাসেজ আছে, আমরা কিন্তু ইন্টারেস্টিং কথাটা এখানে ইউজ করতে পারি, মজার মজার জায়গায়। হ্যাঁ, ইন্টারেস্টিং প্লেসেস ইন বাংলাদেশ। নাও জারাস প্যারেন্টস, তাহলে এখানে কি হবে? এখন জারার পিতামাতা কি করতে চায়? ডিসাইডেড। আচ্ছা, নাও জারাস প্যারেন্টস ওয়ান্ট দে, আমরা হ্যাঁ ওয়ান্ট টু ভিজিট, হ্যাভ হ্যাঁ ওয়ান্ট টু ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে ভিজিট করতে চাই। অথবা ডিসাইড টু ভিজিট, তুমি যেটা বলছো এখানে আমি যদি ডিসাইডও দেই সেক্ষেত্রেও কিন্তু ঠিক আছে কথাটা, ডিসাইড, হ্যাঁ ওয়ান্ট টু ডিসাইড সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ। ওকে, আমরা মোটামুটি 3টি টপিকস আলোচনা করলাম। তো এই প্যাসেজের শেষে দেখো আবার একটা আছে আমাদের আনসিন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা মডেলটি বের করেছো কি? 20 নাম্বার মডেল বের করেছো? Yes, sir. আচ্ছা, এখানে দেখো 384 নাম্বার পেজটা একটু বের করো তোমরা। 384 নাম্বার পেজ বের করবা। আমরা 7 নাম্বার এবং 8 নাম্বারটা একটু আমরা আলোচনায় যেতে চাই। দিস ইজ আওয়ার বাংলাদেশ, 7 নাম্বার আছে দিস ইজ আওয়ার বাংলাদেশ, এই হয় আমাদের বাংলাদেশ। দিস দ্য ড্যাশ ল্যান্ড অফ আওয়ার বার্থ, এটাকে বলা হচ্ছে আমাদের জন্মভূমি। বিউটিফুল, হাউ সুইট দিস ল্যান্ড, এখানে কিন্তু এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া আছে, তার মানে এক্সক্লেমেটরি বাক্য। দেয়ার ইজ দ্য ব্লু স্কাই ড্যাশ হার হেড, মানে হার হেড বলতে বাংলাদেশকে বোঝাচ্ছে। আমরা বাংলাদেশকে মাতৃভূমি মনে করি, তো মাতৃভূমির ক্ষেত্রে যেহেতু এটা আমরা স্ত্রীলিঙ্গ হিসেবে চিহ্নিত করি, এই জন্য এখানে হার ব্যবহার হয়েছে। ইন দ্যাট স্কাই, সেই আকাশে সানরাইজেস এভরিডে, প্রত্যেকদিন সূর্য উদিত হয়। ইন দ্য মর্নিং, সকালবেলা। ইন দ্য ইভিনিং দ্য স্টার্স টুইঙ্কেল, এবং সন্ধ্যাবেলায় কি হয়? তারাগুলো মিট মিট করে জ্বলে। তাহলে এখানে যে গ্যাপগুলো, সেই গ্যাপগুলোতে কি বসতে পারে তোমরা একটু আমার সাথে শেয়ার করো। হ্যাঁ, কি কি গ্যাপ এখানে হতে পারে? তাহলে দিস ইজ আওয়ার বাংলাদেশ, তাহলে এ নাম্বারে কি হতে পারে? গেস করতে পারছো? একটু আন্দাজ করো দুইজনেই। ইজ হবে। ইজ, থ্যাংক ইউ। দিস ইজ দ্য ল্যান্ড অফ আওয়ার বার্থ, দিস ইজ দ্য ল্যান্ড, দিস যেহেতু সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। তারপরে এক্সক্লেমেশন চিহ্ন আছে, যার কারণে এক্সক্লেমেটরি বাক্য কিন্তু হাউ বা হোয়াট দিয়ে শুরু হয়, অথবা এলাচ, হুরা, হ্যাঁ ব্রেভো, আহ, ও। তাহলে এখানে কি হতে পারে? হাউ। হাউ বিউটিফুল, তাই না? হাউ বিউটিফুল, কি সুন্দর। হাউ সুইট, কি মিষ্টি। দিস ল্যান্ড, দিস ল্যান্ড, ইজ। No answer. হ্যাঁ দিস ল্যান্ড ইজ, কি সুন্দর আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের ভূমি। দেয়ার ইজ দ্য ব্লু স্কাই ড্যাশ আওয়ার হেড, তাহলে এখানে কি হবে? আমাদের মাথার উপরে। ওভার। ওভার। আচ্ছা, এখানে কিন্তু একটা নিয়ম আছে যে আপ, ওভার, অ্যাবাভ, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে যেহেতু আমাদের সাথে মাথার সাথে লাগালাগি অবস্থায় নাই, অনেক উপরে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওভার অথবা অ্যাবাভ ব্যবহার করতে পারি। ওভার। ইন দ্যাট স্কাই ড্যাশ সানরাইজেস এভরিডে, এখানে একটা আর্টিকেলের নিয়ম অ্যাপ্রোপ্রিয়েট। একক বস্তুর পূর্বে কি বসে বলো? সূর্য একটাই। এ। না না না, একক বস্তুর না, একক বস্তুর পূর্বে, একক বস্তুর পূর্বে দা বসে। ইন দ্যাট স্কাই দ্য সান রাইজেস এভরিডে, দা সান, দা সান, দা একক বস্তু, এই যে দা আর্থ, দা সান, দা স্কাই, এগুলোর পূর্বে দা হয়। ওকে, এবার 8 নাম্বারে আমরা যাচ্ছি। এটা খুব একটা কমন একটা বিষয়ের উপরে। আর্লি রাইজিং ইজ ভেরি, আর্লি রাইজিং হয় খুব,
ইট মেক্স আস এনার্জেটিক অ্যান্ড এটা আমাদেরকে করে এনার্জেটিক, কর্মচাঞ্চল্য। হ্যাঁ, ইট ইজ ট্রু দ্যাট এটা সত্য যে দোজ হু রাইজ আর্লি ইন দ্য মর্নিং যারা সকালে ঘুম থেকে ওঠে, ইট ইজ ভেরি এসেনশিয়াল এটা খুবই অত্যাবশ্যক বা প্রয়োজন। ইট ইজ মোর ইউজফুল অ্যান্ড এটা খুবই উপকারী। এবং বি কলামে চলে যাচ্ছে, বি কলামের এ নাম্বার, গেট মাস টাইম টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিস অফ দ্য ওয়ার্ল্ড। এখানে কি এনজয় করতে পারে প্রাকৃতিক যে সৌন্দর্য পৃথিবীর। বেনিফিশিয়াল টু আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। ইম্পর্টেন্ট স্পেশালি টু এ স্টুডেন্ট বিশেষ করে ছাত্রদের কাছে এটা গুরুত্বপূর্ণ। প্রফিশিয়েন্ট ইন ডুইং আওয়ার ওয়ার্ক প্রপারলি এবং আমাদের কাজকে সঠিকভাবে করার জন্য প্রফিশিয়েন্ট মানে কার্যকারিতাপূর্ণ। টু এ ম্যান ইন ডিফারেন্ট ওয়েজ একটা মানুষের কাছে বিভিন্ন ভাবে ইজ এ ভেরি গুড হ্যাবিট এটা একটা ভালো একটা অভ্যাস। তাহলে আমরা এখানে দুইটা গ্রুপই পড়লাম। ফয়সাল তিনটার উত্তর দিবা আর আব্দুল বারী দিবে দুইটার উত্তর। ফয়সাল এবিসি এর উত্তর দাও। Early rising is very beneficial to our health. তারপরে It makes us energetic and proficient in doing our work properly. সুন্দর হয়েছে। তারপরে It is true that those who rise early in the morning get much time to enjoy the natural beauties of the world. থ্যাংক ইউ ভেরি মাচ। আব্দুল বারী পরের টুকু বলো। আব্দুল বারী আবার হারিয়ে গেল। ফয়সাল পরের টুকু বলো। It is very essential to a man in different ways. তারপরে ইট ইজ মোর ইউজফুল, ইট ইজ মোর ইউজফুল and important especially to a student. হ্যাঁ, টু এ স্টুডেন্ট। তাহলে ইট ইজ মোর ইউজফুল এন্ড ইম্পর্টেন্ট স্পেশালি টু এ স্টুডেন্ট এটা বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে ছাত্র ছাত্রীদের কাছে। আমরা এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ব্রেন খুব ফ্রেশ থাকে, সতেজ থাকে, যার কারণে কিন্তু এই টাইমটাতে যে কোনো লেখাপড়া খুব সহজেই হয়ে যায়। তো সকালে ঘুম থেকে ওঠা সবার জন্য, কৃষকের জন্য, ছাত্রছাত্রীদের জন্য অথবা যে কোনো ব্যক্তির জন্য কিন্তু বেনিফিশিয়াল। এই জন্য আমাদেরকে খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসটা গড়ে তুলতে হবে। এবং ওই যে একটা প্রবাদ আছে না যে সকাল সকাল ঘুমায় যারা সকাল সকাল ওঠে স্বাস্থ্য জ্ঞান আর ধন তাদের ভাগ্যে জোটে। তো এইখানে অবশ্যই যে কথাগুলো আমরা বই পুস্তকে পাই বাস্তবিক ক্ষেত্রে যদি এটা আমরা কাজে লাগাই তো সেক্ষেত্রে কিন্তু অনেক উপকার আছে। একটা আর্লি রাইজার এই ব্যক্তিটা কিন্তু সকালে উঠে ঘুম থেকে উঠে একটা কাজ যত তাড়াতাড়ি শুরু করতে পারে এবং শেষও কিন্তু করতে পারে অন্যদের তুলনায় আগে। হ্যাঁ, তো এই কারণে আমাদেরকে উই শুড হ্যাভ টু ফর্ম দ্য হ্যাবিট ফ্রম দ্য ভেরি আর্লি অফ আওয়ার চাইল্ডহুড। এই অভ্যাসটা আমাদেরকে থাকতে হবে। তো মোটামুটি আমরা সেন্ট প্যাসেজ আলোচনা করলাম, উইদাউট ক্লু আলোচনা করলাম, মাল্টিপল চয়েস আলোচনা করলাম, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে আলোচনা করলাম এবং সর্বশেষ আমরা আরো দুইটি বিষয় আলোচনা করলাম। সেটা হচ্ছে উইদাউট ক্লু, উইদাউট টেক্সট। হ্যাঁ, টেক্সট ছাড়া যে উইদাউট ক্লু এটা সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং ম্যাচিং এ কলাম এবং বি কলাম। হ্যাঁ, এই দুটি টপিক থেকেও আমরা কিন্তু আমাদের আলোচনা এগিয়ে নিয়েছি। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার আমার আলোচনার বিষয়বস্তু থাকবে। তো আজকের মতো যেহেতু মোটামুটি সব টপিকস আলোচনা হয়ে গেছে, তারপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে একটু তোমরা শেয়ার করো, স্যার এই বিষয়টা বা এই টপিকসটা আর একটু ভালো করে বুঝে দিলে ভালো হয়, অথবা আমার একটু ধারণা এটা থেকে কম পেয়েছি, একটু ধারণাকে পরিপক্ত করার জন্য আমাকে একটু আপনি সহায়তা করুন। এই ধরনের কোনো প্রবলেম থাকলে বলো আমাকে। নো স্যার, পারবেন না। নো, ওকে। ফয়সাল, তোমার কোনো প্রবলেম আছে? No sir. Okay, dear students, I am going to finish my class here because time is telling me to go away, and in my future class I shall also appear before you. And till then, thank you Okay, very sir. much. Stay home. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ। Assalamu alaikum sir. ওয়ালাইকুম আসসালাম।